একজন মহিলা, তাহলে আমরা কেন পারবো না? আমরা না হয় মুখ্যমন্ত্রী হলাম না, কিন্তু আমাদের যেটা দরকার আমরা সেই জিনিসটা হই, বা আমরা যেটা করতে চাই, সবার মনেই কিছু না কিছু একটা আশা বা আকাঙ্ক্ষা থাকে যে হ্যাঁ আমি এই এতটা পড়াশোনা করব, আমি এটা করব। আমি পড়াশোনা হয়তো কম করেছি কিন্তু আমি এটা করতে চাই। সেই জিনিসগুলো করতে চাই হিসাবে কেন থাকবে, আমি করব এই হিসাবে যেন আসে। আমাদের মনের মধ্যে যেন এই করতে হবে বা করব এইভাবে যেন পরিস্ফুটিত হয়। সেই বলেই আমি সবাইকে উৎসাহিত করতে চাই। আর আমাদের স্যার তো আছেনই সকলের পাশে দাঁড়ানোর জন্য। আমি সকলকে বলবো এগিয়ে আসতে এবং এগিয়ে আসুন, এবং নিজেরা যেটা ভাবছেন সেটাকে একটু ভাবুন, এবং আমাদের ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজে ক্যাম্পাসে আসুন, এবং নিজেদের যে মনে যে কোশ্চেন আছে বা যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো করুন, তার সমাধান বের করুন, বের করে সবাই নিজের পায়ে দাঁড়ান। এই সময় 2024-এ এসে দাঁড়িয়ে আমাদের কিন্তু মেয়েদের বেসিক্যালি স্পেশালি যে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্স হওয়া অত্যন্ত দরকার। ধন্যবাদ স্যার। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটু মার্জনা করবেন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ অভিনন্দিতা গোস্বামীকে। আমরা আজকের যে মহিলা এন্টারপ্রেনার হিসেবে নিজেদেরকে গড়ে তোলবার জন্য যে আলোচনা করলাম, তা প্রকৃত অর্থে আরো সার্থক রূপ নিল ম্যাডামের এই শেষ ভাষণ শোনার পর। তো আমাদের প্রাথমিক পর্যায়ে আমরা 9টা থেকে যে আলোচনা শুরু করেছিলাম যে মহিলাদের কি করে আমরা এন্টারপ্রেনার হিসেবে গড়ে তুলতে পারবো, সেই বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে আমাদের সাথে আমাদের যে প্রকল্পগুলি সামনে আমরা বাস্তবায়িত করতে চলেছি বা আমাদের মাননীয় মলয় স্যার যে চিন্তা ভাবনা করেছেন সেখানে তাদেরকে কিভাবে নিযুক্ত করা যায়। তো এই আলোচনা আজকের মতো আমরা এখানেই শেষ করলাম, কিন্তু আমরা পরবর্তীতে রাত্রি 10টা থেকে যে আমাদের অনলাইন ক্লাস শুরু করি সেই ক্লাস আমরা এখন শুরু করব। আমাদের আজকের এই অনলাইন ক্লাসের বিষয় ডেভেলপমেন্ট অফ ইংলিশ গ্রামার, এই বিষয় নিয়ে এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের মধ্যে আজকে রয়েছেন কল্যাণ পাল, তিনি তার প্রেজেন্টেশনের মাধ্যমে আজকের এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাবেন। আমি কল্যাণ স্যারকে অনুরোধ করব আপনার এই ক্লাসের আলোচনাকে শুরু করার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আজকের সেশনটা তাহলে শুরু করা যাক। অ্যাকচুয়ালি যখন আমি জানতে পারলাম যে একটা সুন্দর সেশন রেগুলার বেসিসে হয়, তো সেক্ষেত্রে সেখানে বিভিন্ন রকমের যে গভর্নমেন্ট এক্সাম বা বিভিন্ন রকমের স্কিল ডেভেলপমেন্টের যে ক্লাস সেগুলো হয়, তো সেক্ষেত্রে খুবই ইন্টারেস্টেড আমিও, এটা একটা নিতে পারছি সেটা আমি একটা নিজে সৌভাগ্যবান মনে করি। তো সেক্ষেত্রে আজকে ক্লাসটা আমি নিচ্ছি যেটা হচ্ছে ইংলিশের যেটা নর্মাল জিনিস একটা টেন্স, সেটার উপর। অ্যাকচুয়ালি টেন্সটা যখন কাজে লাগে, আমাকে কি শোনা যাচ্ছে? কেউ রেসপন্স যদি স্যার শোনা যাচ্ছে তো আমাকে? ঠিক আছে। তো অ্যাকচুয়ালি টেন্স বিভিন্ন রকমের যে আমাদের গ্রুপ ভার্ব, অবশ্যই অনেকেই শুনে থাকবে, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব যেগুলোকে বলি, সেগুলো কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে আমাদের বিভিন্ন রকমের যে একাডেমিক পরীক্ষা বা একাডেমিক যে ক্লাসগুলো হয় সেখানেও কিন্তু আমাদের এই ইংলিশ গ্রামাটিক্যাল পার্টটা কিন্তু বিশালভাবে থাকে। তো সেক্ষেত্রে আমরা দেখিয়েছি যে কম্পিটিটিভ এক্সামে রিজনিং বা নন ভার্বাল রিজনিং বা ভার্বাল রিজনিং যেটাই থাকুক, তার সঙ্গে কিন্তু একটা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা একটা ইংলিশ সেশন বা একটা বিভিন্ন রকমের জিআই জিকে সবকিছু কিন্তু সেখানে মিলেমিশে থাকে। সেখানে কিন্তু ভাইটাল পার্ট থাকে একটা ইংলিশ সেশনটার কিন্তু একটা ভাইটাল পার্ট থাকে। তো সেক্ষেত্রে আমি চলে আসবো আজকে ইংলিশের টেন্সে। তো ফার্স্ট শুরু করা যাক। একটা স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে শুরু করার চেষ্টা করছি, সেটাকে বোঝানোর চেষ্টা করছি। ফার্স্ট আমাদের কি কি পার্ট পড়তে হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট,
সেখানে তার আন্ডারে রয়েছে ক্লাসিফিকেশন বেসড অন টাইম ফ্রেম, ক্লাসিফিকেশন বেসড অন অ্যাসপেক্ট, ব্লক ডায়াগ্রাম অফ টেন্স, লিস্ট অফ রুল, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, আর তার এক্সাম্পল। আচ্ছা, অ্যাকচুয়ালি টেন্স কার হয়? টেন্স বলতে যেটাকে আমরা বাংলায় বলি ক্রিয়ার কাল। ক্রিয়া মানেই আমরা জানি ভার্ব, তো সেটাই হচ্ছে ভার্বটা বা ক্রিয়াটা কোন সময়ে ঘটছে সেটাকেই বলবো আমরা কিন্তু টেন্স। ক্রিয়ার যে টাইমে ঘটছে তাকেই বলবো আমরা টেন্স। আর যদি কারো নোট করার থাকে বা কোনো রকম ইনফরমেশন নোট করার থাকে তাহলে নোট করে নিতে পারো, বা হ্যান্ড রেজ করে বলতে পারো যে এই জায়গাটা কোনো প্রবলেম থাকলে সেটা আমি রিপিট করতে পারবো। তো ক্রিয়ার কালকে আমরা বলি টেন্স। অ্যাকচুয়ালি ডেফিনেশন বা ইন্ট্রোডাকশন পার্টে যেটা রয়েছে সেটা হয়েছে দ্য ওয়ার্ড টেন্স ইজ ডিরাইভড ফ্রম ল্যাটিন ওয়ার্ড টেম্পাস which mean time. A verb indicate the time of an action, event or condition by changing its form based on time frame. The verb tense may be categorized according to the time frame. কি টাইম ফ্রেমের মধ্যে হয় সেটা হচ্ছে ফার্স্ট প্রেজেন্ট টেন্স, বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এই তিনটে কালকে আমরা ক্রিয়ার কাল বা আমরা যেটাকে ক্রিয়া কোন সময়ে সম্পাদিত হচ্ছে সেটা কিন্তু আমরা বলে থাকি। এক হচ্ছে বর্তমানকালে যেটা আমাদের ঘটছে, যেটাকে আমরা ঘটছে বলে ব্যবহার করি সেটাকে আমরা কিন্তু বলি প্রেজেন্ট টেন্সের মধ্যে ফেলছি। যেটা আমাদের ঘটে গেছে সেটাকে আমরা পাস্ট টেন্সের মধ্যে ফেলি, আর যেটা আমাদের আগামী দিনে ঘটবে সেটাকে আমরা ফেলবো কিন্তু ফিউচার টেন্সের আন্ডারে। ফার্স্ট হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স এক্সপ্রেস অ্যান আনচেঞ্জিং, রিপিটেড অর রিঅকারিং অ্যাকশন অর সিচুয়েশন দ্যাট এক্সিস্ট অনলি নাও। এই জিনিসটা কিন্তু এমফাসাইজ করছি, এক্সিস্ট অনলি নাও। এই এক্সিস্ট অনলি নাও মিনস যেটা এখন বর্তমানে ঘটছে সেটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট। তো ইট ক্যান অলসো রিপ্রেজেন্ট এ ওয়াইড স্প্রেড ট্রুথ, যেটা আমাদের পুরাঘটিত সত্য যেটাকে বলি সেটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। তো সেক্ষেত্রে আমাদের পাস্ট টেন্সটা দেখে নিই। পাস্ট টেন্স এক্সপ্রেসড অ্যান অ্যাকশন অর সিচুয়েশন দ্যাট ওয়াজ স্টার্টেড অ্যান্ড ফিনিশড ইন দ্য পাস্ট। মানে আমাদের যেটা আমাদের শুরু হয়েছে এবং শেষও হয়েছে অতীতে, শেষও হয়ে গেছে সেটার অতীতে, সেটার ফল বর্তমানে ভোগ করছি বা সেটা আলাদা ব্যাপার, কিন্তু কাজটা শুরু হয়েছে অতীতে এবং কাজটা শেষ হয়ে গেছে আমাদের পূর্বে, সেটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স। নেক্সট হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স এক্সপ্রেসড অ্যান অ্যাকশন অর সিচুয়েশন দ্যাট উইল অকার ইন দ্য ফিউচার। আমাদের যেটা আগামী দিনে ঘটবে সেটা হচ্ছে আমাদের ফিউচার টেন্স। নেক্সট বেসড অন অ্যাসপেক্ট। আমরা অ্যাসপেক্টের ভিত্তিতে যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে আমাদের এই যে টেন্স সেটাকে আমরা কতগুলো ক্যাটাগরাইজড করতে পারবো। ভার্ব টেন্স মে অলসো বি ক্যাটাগরাইজড অ্যাকর্ডিং টু দ্য অ্যাসপেক্ট। অ্যাসপেক্ট রেফার টু দ্য নেচার অফ দ্য অ্যাকশন ডেসক্রাইবড বাই দ্য ভার্ব। দেয়ার আর 4 অ্যাসপেক্ট, সেখানে 4টে অ্যাসপেক্ট: ইনডিফিনিট অর সিম্পল, কন্টিনিউয়াস অর প্রোগ্রেসিভ, পারফেক্ট অর কমপ্লিট, পারফেক্ট কন্টিনিউয়াস। মানে এটাকে আমরা বলি ইনডিফিনাইট বা সিম্পল, একটা সিম্পল অ্যাসপেক্ট, কন্টিনিউয়াস বা যেটা চলমান বা যেটা ঘটে চলেছে, পারফেক্ট বা কমপ্লিট হয়ে গেছে, সেটা তার ফলটা এখনো চলছে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পারফেক্ট কন্টিনিউয়াস, সেখানে কমপ্লিট হয়ে গেছে কিন্তু সেটা তার এক্ষেত্রে কিন্তু তার ফলটা এখনো চলছে, যেটা আমরা বলছি পারফেক্ট কন্টিনিউয়াস। নেক্সট ইনডিফিনিট টেন্স কাকে বল? The 3 indefinite tense or simple tense describe an action but do not state whether the action is finished. Next হচ্ছে continuous tense. The 3 continuous tense, incomplete tense or progressive tense describe an unfinished action.
যেগুলো আনফিনিশড অ্যাকশন, মানে এখনো শেষ হয়নি, আনফিনিশড, সেইগুলো ক্ষেত্রে কিন্তু আমরা বলি সেটাকে কন্টিনিউয়াস টেন্স। নেক্সট আসছি পারফেক্ট টেন্স। দ্য থ্রি কমপ্লিট টেন্স অর পারফেক্ট টেন্স ডেসক্রাইব এ ফিনিশড অ্যাকশন। যদি আমাদের সেটা ফিনিশড হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো পারফেক্ট টেন্স। আর নেক্সট অ্যান্ড লাস্ট সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসটা কি? টু কম্বাইন দ্য কমপ্লিট টেন্স অ্যান্ড দ্য ইনকমপ্লিট টেন্স that describe an action which was in progress and then finished. প্রথম প্রোগ্রেস হয়েছে তারপর ফিনিশ হয়েছে, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, অ্যাকচুয়ালি ভার্বটা যেটা আমরা এতক্ষণ পড়লাম সেটাই আমরা একটা গ্রাফিক্যাল বা আমাদের যে গ্রাফ ট্রি যেটাকে বলি আর কি, সেই আন্ডারে রিপ্রেজেন্ট করা আছে। দেয়ার আর 12 পসিবল ভার্ব টেন্স। ফার্স্ট যদি আমরা ভার্ব টেন্সটাকে তিনটে পার্টে ভাগ করেছিলাম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আমরা যদি আমরা সিকোয়েন্স অনুযায়ী বলতে পারি তো সেটা আমরা ফার্স্ট বলতে পারি যে পাস্ট, যেটা ঘটে গেছে, প্রেজেন্ট বর্তমান, আর লাস্টে বলবো আমরা ফিউচার। সেক্ষেত্রে প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর পাস্টের ক্ষেত্রেও তাই, past indefinite, past continuous, past perfect and past perfect continuous tense. ফিউচারের ক্ষেত্রেও তাই, future indefinite, future continuous, future perfect, future perfect continuous. এবার যেটা আমাদের খুব মনে রাখার জিনিস, যদি সম্ভব হয় যারা আছো তারা একটু এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু পরবর্তীকালে তোমাদের সুবিধা হবে। স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো তাহলে তোমাদের, বা কেউ যদি নোট করো তো তারা একটু নোটটা করে নিও, নোট ডাউন করে নিও, বা স্ক্রিনশটটা এটা নিয়ে রাখতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরবর্তীকালে সুবিধা হবে। একটা টেন্স, একটা সেন্টেন্সে কিভাবে কি গঠন করব তার স্ট্রাকচারটা কিন্তু এটা পুরোটা দেয়া আছে। সেক্ষেত্রে আমি একটু বলে দিই, এলাবোরেট করে দিই। সিম্পল ফর্ম, সিম্পল ফর্ম, প্রোগ্রেসিভ ফর্ম, পারফেক্ট ফর্ম, পারফেক্ট প্রোগ্রেসিভ ফর্ম। যেটাকে আমরা সিম্পল ফর্ম বললাম সেটা হচ্ছে ডেফিনিট ফর্ম, যেটাকে আমরা প্রোগ্রেসিভ ফর্ম বললাম সেটা হচ্ছে কন্টিনিউয়াস, যেটাকে পারফেক্ট ফর্ম বললাম সেটা পারফেক্ট, আর পারফেক্ট প্রোগ্রেসিভ ফর্ম মানে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম। তো এবার যেটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আইএসটি ফর্ম প্লাস এস বা ইএস, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। প্রোগ্রেসিভ ফর্মে কি হয়, এম, ইজ, এম, আর, সেক্ষেত্রে ফার্স্ট ফর্ম হয়, ভার্বের ফার্স্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি যোগ হয়। এটা কিন্তু পুরোটাই ভার্বের উপর। ভার্বের প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সিম্পল ফর্মে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস মেন ভার্ব। আমরা তো মেন ভার্ব বা অক্সিলারি ভার্ব অনেকেই জানি, যদিও না জানো তো একটু দেখে নেবে মেন ভার্ব কাকে বলে বা অক্সিলারি ভার্ব কাকে বলে। তো ফার্স্ট মেন ভার্বের ফার্স্ট ফর্ম এবং অক্সিলারি ভার্বের সঙ্গে এস বা ইএস সেখানে আমরা কিন্তু যোগ করি। আর প্রোগ্রেসিভ ফর্মে কি হবে, ভার্বের ইজ, এম, আর হবে ভার্বের আগে এবং ফার্স্ট ফর্ম হবে, তার সঙ্গে কিন্তু আইএনজি যোগ হবে। পারফেক্ট ফর্মে কি হবে, হ্যাভ বা হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম, টিফিল আই আর ডি, থার্ড ফর্ম অফ ভার্ব। আর পারফেক্ট প্রোগ্রেসিভ ফর্ম সেটা কি, হ্যাভ, হ্যাজ, তার সঙ্গে কিন্তু একটা বিন দিতে হয়। হ্যাভ বা হ্যাজ তার সঙ্গে একটা বিন যদি হয়, হ্যাভ বিন, আই হ্যাভ বিন, হি হ্যাজ বিন, এইভাবে কিন্তু এই বিনের ইউজটা হয়। হ্যাভ বা হ্যাজ বিন, তারপর ফার্স্ট ফর্ম যেমন আছে সেরকম ফার্স্ট ফর্ম এবং ভার্বের সঙ্গে আইএনজি। পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, সিম্পল ফর্মে ভার্বের সেকেন্ড ফর্মটা হয়, সিম্পল ফর্মে হয় ভার্বের সেকেন্ড ফর্ম। আর প্রোগ্রেসিভ ফর্মে কি হয়, ওয়াজ বা ওয়ার, সেখানে ফার্স্ট ফর্ম হয় ভার্বের কিন্তু আইএনজিটা যোগ হয়। আর নেক্সট আমাদের রয়েছে পারফেক্ট ফর্ম। পারফেক্ট ফর্মে পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, হ্যাড প্লাস থার্ড ফর্ম অফ ভার্ব, হ্যাড প্লাস থার্ড ফর্ম অফ ভার্ব। আর লাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভ ফর্ম সেটা কি হয়, হ্যাড বিন প্লাস, এখানে কিন্তু হ্যাভ বা হ্যাজ না, কারণ হচ্ছে আমাদের পারফেক্ট পাস্ট টেন্সে
প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অনলি হ্যাভ বা হ্যাজ হয়, পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু হ্যাড বিন, এটা একটু মাথায় রেখে দেবে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু হ্যাভ বা হ্যাজ বসবে, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু সেটা হয় হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি। এবার আমরা চলে আসি ফিউচার টেন্সে। ফিউচার টেন্সের ক্ষেত্রে সিম্পল ফর্মটা কি হবে? উইল বা শ্যাল, তার সঙ্গে কিন্তু ফার্স্ট ফর্ম অফ ভার্ব। নেক্সট চলে আসি প্রোগ্রেসিভ ফর্ম বা কন্টিনিউয়াস ফর্ম, যেটা আমাদের ফিউচার টেন্সের কন্টিনিউয়াস ফর্ম, সেটা ক্ষেত্রে কি হবে? যেটা যেভাবে সাবজেক্ট থাকলো, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট যেটাকে আমরা বলি, আর ভার্ব প্লাস অবজেক্ট এই দুটোকে নিয়ে আমরা বলতে পারি প্রেডিকেট, সাবজেক্ট আর প্রেডিকেট। তো প্রেডিকেট পোর্শনে যেটা রয়েছে সেটা হচ্ছে উইল বি প্লাস ফার্স্ট ফর্ম অফ ভার্ব, তার সঙ্গে কিন্তু যোগ হবে আইএনজি। আর নেক্সট চলে আসি আমাদের পারফেক্ট ফর্মটা কি? উইল হ্যাভ হবে উইল হ্যাভ প্লাস থার্ড ফর্ম অফ ভার্ব, প্লাস হবে কি থার্ড ফর্ম অফ ভার্ব, আর লাস্ট হবে পারফেক্ট প্রোগ্রেসিভ ফর্মে কি হবে? উইল হ্যাভ বিন, বিনটা কিন্তু আমাদের অলওয়েজ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের বিনটা যোগ হয়, সেটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রেও হোক, পাস্টের ক্ষেত্রেও হোক বা ফিউচারের ক্ষেত্রে হোক। আমরা সবসময় এটা মাথায় রাখবো, যখনই বিন দেওয়া সেন্টেন্স থাকবে বা সেন্টেন্সের মধ্যে বিন সেন্টেন্সটা ঢুকে থাকবে, তখনই কিন্তু আমরা জানবো সেটা আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মে আছে, সেটা প্রেজেন্ট টেন্সই হোক বা পাস্ট টেন্সই হোক বা ফিউচার টেন্স হোক। তো আশা করি এই হয়েছে। পারলে আরেকবার বলে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশটটা নিয়ে রেখো যদি সম্ভব হয়। আর নেক্সট আমরা যাই প্রেজেন্ট টেন্স। এবার প্রত্যেকটা টেন্সের একটু ডিটেইলে ঢুকবো। তো সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে যাই। প্রেজেন্ট টেন্সে আমাদের বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি? The simple present is used to describe an action, an event or condition that is occurring in the presence at the moment of speaking or writing. For example, I play, he or she plays. I play, he or she plays. সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে the present continuous emphasize the continuing nature of an act, event or condition. For example, I am playing, আমি খেলছি, আমি এখনো সেটা খেলছি, মানে আমার পজিশন বা আমার যেটা মুভমেন্ট সেটা হচ্ছে এখনো কন্টিনিউয়াস, সেটা হচ্ছে ওই জন্য I am playing, he or she is playing. নেক্সট দে আর প্লেইং। তাহলে আমার যদি মুভমেন্ট বা আমার যেটা সেটা যদি আমার কন্টিনিউয়েশন বোঝায়, তাহলে ভার্বের সঙ্গে দেখতে পাচ্ছ যেটা আমরা যেটা স্ট্রাকচার করলাম সেটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ হচ্ছে। নেক্সট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড টু ডেসক্রাইব অ্যাকশন দ্যাট বিগেন ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউয়াস ইনটু দ্য প্রেজেন্ট অর হ্যাজ জাস্ট বিন কমপ্লিটেড, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফর এক্সাম্পল, আই হ্যাভ প্লেড, আমি খেলেছিলাম, হি হ্যাজ বিন প্লেড, সে খেলেছিল। নেক্সট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা কি? সেটা হচ্ছে দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইজ টু ইউজ describe an action, event or condition that has begun in the past and continuous into the present.
এক্ষেত্রে আমাদের এক্সাম্পলটা কি হবে? আই হ্যাভ বিন প্লেইং, আমি খেলেছিলাম, আমি খেলেছিলাম। হি অর সি হ্যাজ বিন প্লেইং, সে খেলেছিল। নেক্সট চলে আসে আমাদের পাস্ট টেন্স। পাস্ট টেন্সটা কি? পাস্ট ইনডেফিনাইট এরও চারটে ভাগ: পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডেফিনাইট টেন্সটা কি? The simple past is used to describe in an action, an event or condition that occurred in the past, যেটা আমাদের অতীতে ঘটে গেছে। ফর এক্সাম্পল, I played, he or she played, সে খেলেছিল, আমি খেলেছিলাম। Past continuous tense. The past continuous tense is used to describe action ongoing in the past. For example, I was playing, আমি সেখানে খেলছিলাম। He or she was playing, সে সেখানে খেলছিল। সে কিন্তু বর্তমানে খেলছে না, কিন্তু আগে অতীতে খেলছিল। এই বোঝাতে কিন্তু আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করা হয়। ইউ আর প্লেইং, তোমরা খেলছিলে সেখানে। নেক্সট, past perfect tense. The past perfect tense is used to refer to action that took place and were completed in the past, যেটা আমাদের ঘটেছেও অতীতে এবং শেষ হয়ে গেছেও কিন্তু আমাদের অতীতে, সেটা বলছি আমরা past perfect tense. For example, I had played, he or she had played. Next, past perfect continuous tense. The past perfect continuous tense is used to indicate that a continuing action in the past began before another past action began or interrupted the first action. For example, I had been playing, he or she had been playing. Next, future tense তো তাই, future indefinite tense, future continuous tense, future perfect tense আর future perfect continuous tense. Future indefinite tense টা কি? The future simple future is used to refer to action that will take place after the act of speaking or writing. এক্ষেত্রে কি এক্সাম্পলটা কি? I shall play, he or she will. এখানে কার ক্ষেত্রে shall হয়, কার ক্ষেত্রে will হয়, যেটা আমরা আগে প্রোনাউন্সিয়েশন বা ইয়েতে পড়েছি, সেগুলো একটু ঝালাই করে নিতে হবে। I shall play, he or she will play. Next, future continuous tense. The future continuous tense is used to describe action ongoing in future. The future progressive is used to refer to continuing action that will occur in the future. For example, I shall be playing, he or she will be playing, he or she will be playing. Next, future perfect tense. The future perfect tense is used to completed something in the future before another action takes place. For example, I shall have played, he or she will have played. Next, future perfect continuous tense. The future perfect continuous tense is used to indicate a continuing action that will be completed at some specified time in the future. For example, I shall have been playing, he or she will have been playing. এক্ষেত্রে আরেকটা যেটা রয়েছে, দেখবে here is a list of example of these tense and their definition. ডেফিনেশন ওয়াইজ আমরা টেন্সটাকে যেভাবে ভাগ করে নিয়েছিলাম সেটাই একটা দেখিয়েছে। সিম্পল ফর্মসে রয়েছে আই প্লে,
পাস্ট টেন্সে সেই সিম্পল ফর্মসে রয়েছে আই প্লেড, ফিউচার টেন্সে সিম্পল ফর্মসে আই শ্যাল প্লে। আই প্লে প্রেজেন্ট টেন্স, পাস্টে হলে হবে সেটা আই প্লেড, ফিউচার টেন্স হলে আই শ্যাল প্লে। আমরা এতক্ষণ যা টেন্স পড়ে এলাম বা যা এক্সাম্পল দিয়ে এলাম সেটারই কিন্তু একটা সামারাইজ করা আছে। যদি এটাকেও কেউ স্ক্রিনশট দিয়ে দিতে পারো তাহলে পরবর্তীকালে কিন্তু সেটা সুবিধা হবে তাদের ক্ষেত্রে। একটা উদাহরণ, সেই একটা সেম উদাহরণটাকে যদি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি উদাহরণটাকে একই উদাহরণ দিয়ে দেখি বা একই উদাহরণ দিয়ে পড়ি, তার বিভিন্ন ফর্ম দিয়ে পড়ি, তাহলে কিন্তু আমাদের বুঝতে বা সবকিছু জানতে সুবিধা হয়। যেমন আই প্লে, যেটা আমি সিম্পল ফর্মে, সেটাই যদি আমরা প্রোগ্রেসিভ ফর্মে লিখি বা কন্টিনিউয়াস ফর্মে লিখি সেখানে হবে আই অ্যাম প্লেইং। যদি আমরা সেটাকে পারফেক্ট ফর্মে লিখি আই হ্যাভ প্লেড। যদি আমরা সেটাকে সিম্পল কন্টিনিউয়াস টেন্সে বা সিম্পল কন্টিনিউয়াস ফর্মে, প্রেজেন্ট টেন্সে সিম্পল কন্টিনিউয়াস ফর্মে লিখি, সেটা সেক্ষেত্রে হবে আই হ্যাভ বিন প্লেইং। সেরকমই তাই পাস্ট টেন্সের ক্ষেত্রেও সিম্পল ফর্ম হবে আই প্লেড, সেরকম কন্টিনিউয়াস ফর্মটা হবে আই ওয়াজ প্লেইং, পারফেক্ট ফর্মটা হবে আই হ্যাড প্লেড, পারফেক্ট প্রোগ্রেসিভ ফর্মটা হবে আই হ্যাড বিন প্লেইং। ফিউচার টেন্সের ক্ষেত্রে হবে আই শ্যাল প্লে, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ফিউচার টেন্স হবে আই শ্যাল বি প্লেইং, পারফেক্ট ফর্ম হবে ফিউচার টেন্সের ক্ষেত্রে আই শ্যাল হ্যাভ প্লেড, আর পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম হবে ফিউচার টেন্সের ক্ষেত্রে আই শ্যাল হ্যাভ বিন প্লেইং। তো এই জিনিসটাও পারলে একটু স্ক্রিনশট দিয়ে নেকো, যদি কাউরির পরবর্তীকালে সুবিধা হয় তাহলে কিন্তু এখান থেকে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে যেটা ছিল সামারাইজ, যেটা ছিল এটাই কিন্তু লাস্ট পেজটাই পুরোপুরি ছিল। তো সেক্ষেত্রে প্রত্যেককে একটু চেষ্টা করবো আমি যেসব পেজগুলো বললাম স্ক্রিনশট দিয়ে রাখতে। পরবর্তীকালে যদি সুযোগ হয় তো কম্পিটিটিভ ব্যাচে কিন্তু তোমাদের এগুলো প্রচুর পরিমাণে কম্পিটিটিভ যে যদি কোনো ব্যাচ চলে বা কম্পিটিটিভ ব্যাচে কিন্তু এইসব জিনিসগুলো কিন্তু তোমাদের যে রিজনিং বলো বা ইংলিশ কম্প্রিহেনসিভ ইংলিশ বা তোমার অ্যারিথমেটিক যেগুলো রয়েছে জিআই জিকে, এইসব জিনিসগুলো কিন্তু যেরকমই ভাইটাল সেরকম কিন্তু একই ভাবে এমপ্লয়াবিলিটি স্কিল বা এমপ্লয়াবিলিটি ইংলিশ সেইটা কিন্তু সেম ভাইটাল। তো এটুকুই বলবো। আর আপাতত প্রত্যেকের একটু ক্লিয়ার হয়েছে, যতটাই সম্ভব হোক আমি চেষ্টা করছি ক্লিয়ার করার। তো আশা করি কোনো অসুবিধা থাকলে সেটা কোনো পয়েন্টে বা কোনো কিছু অসুবিধা থাকলে সেটা জানাতে পারো, কারোর কোনো অসুবিধা থাকলে জানাতে পারো।